দুর্গাসাগর দিঘি বরিশাল শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে সরফকাঠি বরিশাল সড়কের মাধবপাশায় অবস্থিত। (১৭৮০ খ্রিস্টাব্দে) তৎকালীন রাজা শিবনারায়ণ এলাকাবাসীর পানির সংকটের নিরসনের জন্য মাধবপাশায় একটি বৃহৎ দিঘি খনন করে তার মা দুর্গা দেবীর নাম অনুসারে দিঘিটির দুর্গাসাগর নামকরণ করেন। ঐতিহাসিক এই দিঘিটির জলাভূমির আয়তন প্রায় ২৭ একর এবং পার ও জমিসহ মোট আয়তন ৪৫.৪২ একর। বর্তমানে জেলা প্রশাসন দুর্গাসাগর দিঘির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছে। দুর্গাসাগর দিঘির ৩ দিকে ৩টি গাডলা এবং দিঘির মাঝখানে একটি টিলা বা ছোট দ্বীপ রয়েছে। স্থানীয়দের কাছে এই দুর্গাসাগর মাধবপাশার দিঘি নামেও ব্যাপক পরিচিত। চারপাশে নারিকেল, সুপারি, শিশু, মেহগনি বৃক্ষ দিয়ে ঘেরা দিঘির উত্তর পাশে একটি বড় বাঁধানো ঘাট আছে। বছরের যে কোনো সময় দুর্গাসাগর দিঘি দেখতে যাওয়া যায়, তবে শীতকালে দুর্গাসাগরের বুকে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখির আগমন ঘটে। সরাইল ও বালিহাঁস সহ প্রায় ৬ প্রজাতির হাজার হাজার পাখির কলরবে চারপাশ মুখরিত থাকে। প্রায় ২৫০ বছর পুরানো ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির সৌন্দর্য দেখতে অসংখ্য লোকের আগমন ঘটে। দুর্গাসাগর দিঘি দেখতে প্রথমে আপনাকে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল থেকে চাখার যাওয়ার বাসে চড়লে দুর্গাসাগর দিঘির একদম সামনে নামতে পারবেন। এছাড়াও লঞ্চঘাট থেকে ব্যাটারি চালিত লেগুনা দুর্গাসাগর দিঘির উদ্দেশ্যে ছেড়ে যায়। চাইলে সিএনজি কিংবা অটোরিকশা রিজার্ভ করে ঘুরে আসতে পারবেন দুর্গাসাগর থেকে। এছাড়াও বরিশালের নতুল্লাবাদ থেকে অটো রিক্সা, ইজি বাইক অথবা মাহেন্দ্রায় চড়েও আপনারা দুর্গাসাগরের উদ্দেশ্যে যেতে পারবেন।